মিষ্টি খুব সেনসিটিভ একটা খাবার। এটা বানানোর সময় নাকি একটু চুপ থাকতে হয়, বেশি কথা বলা যায় না, সেক্ষেত্রে নাকি মিষ্টিটা বেশি মজা হয়। আমাদের এখানে টাটকা মিষ্টিটা আমরা বিক্রি করি, থাকে না যেমন আজকে রয়ে গেছে বা সেল হচ্ছে না, এরকম কোনো কিছু নাই। আমাদের একটা টার্গেট থাকে, ওই টার্গেট অনুযায়ী আমরা বিক্রি করি। নিজে কিছু করার চিন্তা থেকে মাথায় আসে, তাহলে আমরা গরম গরম ছানার রসগোল্লা বানাই, কাস্টমারকে সবসময় ভালো একটা কোয়ালিটির খাবারও খাওয়াতে চাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? ভাইয়া নর্মালি আপনারা সবাই জানেন যে আমার একটু স্পাইসি টাইপের খাবার, অর্থাৎ হাঁস, গরু মাংস, লাল লাল চুচি কাঁকড়া ভুনা, সবকিছু একটু স্পাইসি রিলেটেড। তো কাস্টমার একটু ডেজার্ট টাইপের কিছু চায়, তো ভাবলাম যে ডেজার্ট কি রাখা যায়। আর নর্মালি এই মুহূর্তে আগের কাছে ডেজার্ট বলতে একটা আইটেমই কেক। এখন আমি তো কেক বানাতে পারি না, কাস্টমারকে সবসময় ভালো একটা কোয়ালিটির খাবারও খাওয়াতে চাই। তখন চিন্তা করলাম যদি আমি বেকারি থেকে যদি ডেজার্ট কিনে নিয়ে আসি, এটা আমার যে বিজনেসের যে এটাকে ইনসাল্ট করা হবে। নিজে কিছু করার চিন্তা থেকে মাথায় আসে, তাহলে আমরা গরম গরম ছানার রসগোল্লা বানাই। আমার এখানে কারিগর আছে, আপনি অলরেডি দেখেছেন যে টোটালি লাইভ সে বানায়, সকল প্রসেস থেকে শুরু করে দুধ নিয়ে আসা, ছানা বানানো, তারপরে এগুলোকে হচ্ছে গিয়ে গোল গোল করে দেন আপনার শিরার ভিতরে যে ইয়া করা, বয়েল করা যে ব্যাপারটা, যাতে শিরাটা ঢোকে, অর্থাৎ সবকিছুই লাইভ করা হয়। কেউ যদি মনে করেন বিকালের দিকে আসে, এক কথা গরম গরম মিষ্টিটা খেতে পারে। নর্মালি আমাদের মিষ্টিটা রেডি থাকে তিনটা থেকে রেডি থাকে। আলহামদুলিল্লাহ দেখা যায় 7টা 8টার ভিতরে শেষ হয়ে যায়। আমাদের এখানে টাটকা মিষ্টিটা আমরা বিক্রি করি, থাকে না যেমন আজকে রয়ে গেছে বা সেল হচ্ছে না, এরকম কোনো কিছু নাই। আমাদের একটা টার্গেট থাকে, ওই টার্গেট অনুযায়ী আমরা বিক্রি করি। আলহামদুলিল্লাহ ওই টার্গেটের ভিতরে শেষ হয়ে যায়। মানে নর্মালি বলে কি মিষ্টি খুব সেনসিটিভ একটা খাবার, এটা বানানোর সময় নাকি একটু চুপ থাকতে হয়, বেশি কথা বলা যায় না। মানে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যদি মেনটেন করে চলে, মানে মিষ্টিটা বানায়, সেক্ষেত্রে নাকি মিষ্টিটা বেশি মজা হয়। নর্মালি প্রসেসটা শুরু হয় 2টা থেকে দেখা যায় আপনার 3টার ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে যায়, বা 3:30টার ভিতরে। এরপর থেকে অ্যাভেলেবেল থাকে রাত 8টা পর্যন্ত সর্বোচ্চ। অনেক সময় অনেকেই হচ্ছে মানে কি না খেয়ে কমেন্ট করে যে 30 টাকা প্রাইস সো মাচ হাই, কিন্তু যারা অরিজিনালি এখানে এসে আমাদের এই মিষ্টি আইটেমটা ট্রাই করে, ট্রাস্ট মি, সবাই আমাদেরকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে যে এটা 30 টাকা ওর, অর্থাৎ আমি যে 30 টাকা রাখতেছি এটা তার যোগ্য, কারণ এটা ছানা। এটা খাওয়ার সাথে সাথেই বুঝতে পারবে, ফিল হবে যে এটা ছানার মিষ্টি। ভাই এই মুহূর্তে যেহেতু আমি নতুন শুরু করেছি, ডেইলি 200-250 মতো যাচ্ছে। ভাই নর্মালি আমার সবসময় ইচ্ছা যে বড় ধরনের একটা রেস্টুরেন্ট দেওয়া, সেখানে সকল প্রকার খাবারগুলোই থাকবে। তো এই যে ডেজার্ট আইটেম অবশ্যই আমার ওই রেস্টুরেন্টে থাকবে। এই মিষ্টিটা খেতে, অর্থাৎ গরম গরম ছানার রসগোল্লা খেতে হলে চলে আসতে হবে 4টার আগে। আর আগারগা নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের বুথ আছে, বুথের একেবারে সামনে, অর্থাৎ আসমাপুর ফুড কার্টে।